আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লোল তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না। পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লোল তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। জন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। এখন যদি আমাদের সরকারে যাওয়ার জন্য আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই, এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকে, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না, কিন্তু আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে। আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে, বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে, ফারুকের বাড়ি উত্তরবঙ্গে, তার উপরে হামলা করাতে সমর্থন, এটা আমার মনে হয় না। কিন্তু ঘটনাটি খুব হাস্যজনক। এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে, কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল, আমরা কি করেছি, সেটা আমাদের নিজেদের বলতে হবে না, দেশের মানুষ জানে। তাই আমাদের জিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে, উপদেষ্টা সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। শেখ হাসিনা 2000 হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি ক্ষমা করবো? ক্ষমা আছে, হয়ে উঠতে চায়, দুর্বৃত্ত হয়ে উঠতে চায়, ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই। কালকে আমাদের টাঙ্গাইল গুয়াপুরের এক দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। গতকাল গাজীপুরের শ্রীপুরে অধিকারের অফিসও নাকি কুপিয়েছে। পরিষ্কার ভাবে বলতে চাই বন্ধুগণ, অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না। এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে। ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে, কিন্তু তরুণদের
নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে, আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংগঠিতভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে। অ্যাকশন হবে, সাথে সাথেই পাল্টা অ্যাকশন। আমি ক্ষুব্ধ হয়েছি, গতকাল হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে? আপনাদের